দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। গরমের তীব্রতায় অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও কয়েকদিন থাকতে পারে এমন তাপপ্রবাহ। তবে সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা শনিবার থেকে আরও বাড়বে, ফলে রোববার থেকে কমতে পারে তাপমাত্রা। বঙ্গোপসাগরে এখন পর্যন্ত কোনো লঘুচাপ সৃষ্টি হয়নি, তবে মাসের শেষ দিকে হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। সূর্যের তেজে পুড়ছে দেশ। আকাশে মেঘ থাকলেও মিলছে না বৃষ্টির দেখা। গ্রীষ্মের খরতাপে রাজধানীতে জনজীবন অতিষ্ঠ, আর উত্তরবঙ্গের জেলাগুলোয় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায় নাভিশ্বাস উঠেছে মানুষের। এমন গরমের সময়ও যারা বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হয়েছেন, অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন তারা। একটু স্বস্তির জন্য কেউ খাচ্ছেন রাস্তার পাশে বিক্রি হওয়া লেবু বা আখের শরবত, কেউ বা আবার গাছের ছায়ায় সূর্যের তেজ থেকে বাঁচার চেষ্টা করছেন। প্রচন্ড গরম, মনে হয় যে আরব কান্ট্রির গরম আসা পড়ছে বাংলাদেশে। বাসার থেকে বের হওয়ার পরে শরীরটা পোড়াচ্ছে, শুধু এতটুকু বলতে পারতাছি। দিন রাত এখন সবই প্রায় এক, গরমে টিকে যেতেছে না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের 8 বিভাগেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। দেশ জুড়ে 48 ঘন্টার সতর্কবার্তা জারি থাকলেও বাড়তে পারে তার সময়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তিও বেশি অনুভূত হচ্ছে। বর্তমানে যে চলমান তাপপ্রবাহ রয়েছে, এই চলমান তাপপ্রবাহ আমরা আশা করছি যে আগামী আরও 24 থেকে 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। আর এর পরবর্তীতে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে কিছু কিছু জায়গা থেকে যে চলমান তাপপ্রবাহ, সেই চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। তবে আবহাওয়াবিদরা বলছেন, এবার তাপপ্রবাহ হবে স্বল্পমেয়াদী। শুক্রবার বৃষ্টির দেখা মিলতে পারে সিলেটের কিছু কিছু জায়গায়, আর 20 মে থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। 20 তারিখ থেকে সারা দেশেই যে তাপপ্রবাহ আছে, সেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে। তবে খুলনা বিভাগে কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ থাকতে পারে। গত বছর যে মে মাস ছিল, সেখানে স্বাভাবিকের চেয়ে সামান্য কম বৃষ্টিপাত ছিল। আমরা আশা করছি যে এই বছরের মে মাস সেটি স্বাভাবিকের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে এখনও কোনো ধরনের লঘুচাপ সৃষ্টির লক্ষণ তারা দেখতে পাননি। তবে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।